নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নয়া আপডেট। 2024-এর শুরু থেকে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লোকসভা ভোটের আগে হয়েছে, পরে হয়েছে, এমনকি রাজ্য বাজেটেও অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। এবার ক্যাজুয়াল ওয়ার্কারদের জন্য অর্থাৎ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কলকাতা হাইকোর্টের এক রায়ে শোরগোল রাজ্যে, অর্থাৎ নয়া একটি আপডেট জারি করা হয়েছে। কোন কর্মচারীদের জন্য এই নয়া নির্দেশ জারি করা হয়েছে, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কলকাতা হাইকোর্টের এক রায়ে শোরগোল রাজ্যে, ক্যাজুয়াল ওয়ার্কারদের জন্য বড় নির্দেশ। ক্যাজুয়াল ওয়ার্কারদের বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে একটি মামলা উঠেছিল। তার শুনানিতেই বড় নির্দেশ দিল উচ্চ আদালত। কি নয়া নির্দেশ জারি করা হলো চলুন জেনে নিই। 1988 সালের 1 নভেম্বর বৈদ্যবাটী পুরসভায় মামলাকারী ব্যক্তিকে ক্যাজুয়াল ড্রাইভার পদে নিয়োগ করা হয়েছিল। নো ওয়ার্ক নো পে ভিত্তিতে ওই ব্যক্তিকে নিয়োগ করা হয়। পরবর্তীতে তাকে পৌরসভার বাকি কর্মীদের মতো নির্দিষ্ট বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়। 2010 সালে মার্চ মাস অবধি তিনি এই সমস্ত সুবিধাগুলি পেয়েছিলেন। তবে অডিট অথরিটির তরফ থেকে বিরোধিতা করা হতেই বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধাগুলি বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই ব্যক্তি পুরসভার দ্বারস্থ হন। তবে কোনো সুরাহা না হওয়ায় সোজা কলকাতা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেন। লোকাল বডি ডিরেক্টরদের তরফ থেকে তখন জানানো হয় ওই ব্যক্তিকে ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে নিয়োগ করা হয়েছিল, তার নিয়োগ সরকারের দ্বারা স্যাংশন ছিল না। এরপর আরেকটি রিট পিটিশন ফাইল করেন ওই ব্যক্তি, তবে তা সিঙ্গেল জাজ বেঞ্চের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়। এরপর সিঙ্গেল জাজের অর্ডারের বিরুদ্ধে আপিল করেন তিনি। ওই ব্যক্তির দাবি ছিল 1987-88 সালে তাকে নিয়োগ করা হয়েছিল। তিনি যেহেতু পুরসভার বাকি কর্মীদের মধ্যে একটি নির্দিষ্ট পে স্কেলের অধীন বেতন বৃদ্ধি এবং অন্যান্য ভাতার সুবিধা পাচ্ছিলেন, তাই তার সার্ভিস রেগুলারাইজ করে দেওয়া হোক। তিনি আরও দাবি করেন 1992 সালের আগে নিযুক্ত বহু কর্মীর সার্ভিস রেগুলারাইজ করে দেওয়া হয়েছে। পাল্টা রেসপন্ডেন্টের তরফ থেকে দাবি করা হয় ওই কর্মীকে প্রথম নো ওয়ার্ক নো পের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল, পরবর্তীতে তা ক্যাজুয়াল নিয়োগ করা হয়। ওই কর্মীকে নিয়োগের নিয়ম মেনে কোনো নির্দিষ্ট পদে নিয়োগ করা হয়নি, ফলে তার সার্ভিস রেগুলারাইজ করা কোনো প্রশ্নই ওঠে না। সব পক্ষে সওয়াল জবাব শোনার পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সিঙ্গেল জাজের অর্ডার বহাল রাখা হয়। জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় ক্যাজুয়াল ওয়ার্কার যাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হয়নি তাদের রেগুলার পোস্টে নিয়োগ করা যাবে না। এরপর আদালতের তরফ থেকে তার আপিল খারিজ করে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল একজন ক্যাজুয়াল ওয়ার্কারের যে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার বিরুদ্ধে, অর্থাৎ তার যে আদালতে তিনি যে শুনানি করেছিলেন সেই হিসেবে। তো এই ছিল নয়া আপডেট ক্যাজুয়াল ওয়ার্কারদের জন্য। এর ফলে এই সমস্ত নিয়ম অন্য ক্যাজুয়াল ওয়ার্কারদের ক্ষেত্রে যারা নো ওয়ার্ক নো পে নিয়মে যুক্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে কি নিয়োগ করা হবে সেই নিয়েও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই ছিল নয়া আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।